আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, 12 রবিউল আউয়াল যে কোনো সময় নির্জনে বসে এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন। আপনি লক্ষ কোটি টাকা ঋণ থাকলে আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, 2025 সালের 12 রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর রোজ শনিবার, 6 সেপ্টেম্বর রোজ শনিবার, শুক্রবারে মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় নির্জনে বসে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য হঠাৎ খুলে দিবেন ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আসুন 12 রবিউল আউয়ালের এই আমলটি শিখার আগে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তোমরা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ করো, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তিও হয়ে থাকো, তোমরা এই তাওবাটি মাত্র একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার সারা জীবনের সারা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে আমরা অনেক গুনাহ করে ফেলি, দেখে করি না দেখে করি, বুঝে করি না বুঝে করি, অন্ধকারে করি আলোতে করি, আমরা অনেক গুনাহ করে ফেলি শয়তানের ধোঁকায়। আমরা এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, আমাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। প্রিয় ভাই বোনেরা, আপনি নামাজ পড়তে পারেননি, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি দুর্নীতি করেছেন, এই তাওবাটি মাত্র একবার পাঠ করেন। আল্লাহ তাআলা আপনার সব গুনাহ সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, সেইটা হলো পরের হক। আপনি পরের হক যদি কোনোভাবেই খেয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। আমরা যদি এমন কোনো কাজ করে থাকি, আমরা আগে সেই হক আদায় করে দিব ইনশাআল্লাহ। এবং সেই লোক যদি মারা যায়, তার আত্মীয় স্বজন যদি থাকে, আমরা তাদের কাছে তাদের পাওনা আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এবং যদি আমরা বুঝিয়ে দিতে নাই পারি, তার নামে নিয়ত করে আমরা গরিব মিসকিনকে দান করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করবেন, কিন্তু পরের হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। প্রিয় ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওবাটি শিক্ষা দিয়েছেন, যে তাওবাটি করলে কবিরা সগীরা সব গুনাহ মাফ হয়ে যাবে, সেই তাওবাটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আর পুরা তাওবাটি বললে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা চলতে ফিরতে খাইতে ঘুমাইতে সব সময় এই তাওবাটি বেশি বেশি করব, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার শরীরটা হালকা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাওবাটি কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা 12 রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর শনিবারে যে আমলটি নিয়ে আলোচনা করতেছিলাম, 12 রবিউল আউয়াল শনিবার, শুক্রবারে মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় নির্জনে বসে এই দোয়াটি মাত্র 21 বার পাঠ করবেন। কয়বার? 21 বার। আল্লাহ তাআলা আপনার ভাগ্য হঠাৎ খুলে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা। দোয়াটি হলো কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা। আমি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা। দোয়াটি কয়বার পড়বেন? 21 বার। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা।
দোয়াটি খুবই সহজ। আমাদের উজু থাকুক বা না থাকুক, আমরা 12 রবিউল আউয়ালে যে কোনো সময় আমরা এই দোয়াটি 21 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা। আমাদের হাতে যদি সময় থাকে আমরা আমলটি শুরু করার আগে অবশ্যই দুরূদ ইব্রাহিম কয়েকবার পড়ে নিব। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দুরূদ শরীফটি কয়েকবার পাঠ করে তারপরে আমরা এই দোয়াটি মাত্র 21 বার পাঠ করব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকা। প্রিয় ভাই ও বোনেরা, 12 রবিউল আউয়াল হলো 6 সেপ্টেম্বর রোজ শনিবার। আমরা শুক্রবারে মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় এই দোয়াটি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সকল আশাগুলো পূর্ণ করে দেওক। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল রিজিকের সকল দরজা খুলে দেওক। আল্লাহ তাআলা আমাদের ধনী বানিয়ে দেওক। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওক। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।